কি হবে এই বাড়িতে? শ্রাদ্ধ হবে। এসবের কি দরকার ড্যাড? কি বলছেন আপনি? আমার বোনটা চলে গেছে, আর ও শ্রাদ্ধ শান্তি হবে না? বাবা, বলছিলাম যে শ্রাদ্ধ শান্তি হবে। এই বাড়িতে কিচ্ছু হবে না, এই বাড়িতে ষোলকের কিচ্ছু হবে না, আমি এলাও করব না। এক্স্যাক্টলি সো ড্যাড, প্লিজ এসব করতে যেও না। ষোলকের যা কাজ আছে ওর মা করে দেবে। না, ষোলক গোত্রান্তরিত হয়েছে, সেই বাড়ির বউ। তোমার ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। সার্থক, তোমার কি মত? বাবা, আমি কি বলবো? তুমি যা সিদ্ধান্ত নেবে নিয়ে। আদিত্য, তুমি এই জেদটা ছাড়ো। আমি সব আয়োজন করছি, ষোলকের কাজ এ বাড়িতেই হবে। আমি সবাইকে বলতেও আরম্ভ করে দিচ্ছি। ষোলকের মাও আসবে, এমনকি গ্রামের সব ছেলে মেয়েগুলোও আসবে। বেশ, তোমার যদি কাঙালি ভোজন করাতে ইচ্ছে করে তো করো, 100 বার করো, বাড়ির বাইরে গিয়ে করো। মা, এই চুপ। আচ্ছা ড্যাড, ওই ষোলকের কাজটা তো কোনো গঙ্গার ঘাটেই করতে পারো না? দিদি, ষোলক এই বাড়ির বউ, বেঁচে থাকতে কখনো সম্মান দাও, এখন অন্তত দাও। সরি সার্থক, সরি, আমি মানতে পারলাম না। ওই মেয়ে বেঁচে থাকুক বা মরে যাক, ওকে কখনোই আমি সম্মান করতে পারবো না। সম্মান করতেও বলছে না, ও শুধু বলছে যে কাউকে সম্মান করতে না পারলেও অসম্মান করো। সার্থক, ষোলক তোমার স্ত্রী, তুমি তার স্বামী, তাই তার শ্রাদ্ধের কাজ তোমাকেই করতে হবে। আর দেখো, সেটা যেন শান্তিপূর্ণভাবেই হয়। দিস ইজ টু মাচ। বাড়িতে শ্রাদ্ধ শান্তি হবে। বাবা যখন বলেছেন। থামো, ব্যা 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 করে যাচ্ছে। শরীফ, আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, যাও তো একটু আমার জন্য কফি নিয়ে এসো। আনছি। সার্থক, তোমার কি মনে হয়? কি ব্যাপার? এই যে অফিসার, এ কি সত্যিই অফিসার নাকি ষোলক ভেগ ধরে আছে? এটা কখনো পসিবল? সার্থক, তুমি সত্যি বলছো তো? এটা ষোলকের কোনো প্ল্যান নয় তো? দিদিভাই, জল জ্যান্ত মেয়েটা আগুনে পুড়ে গেল, তাকে দাহ করা হলো, আমরা দেখলাম। আর তুমি এখন কি বলছো সে বেঁচে আছে? আর তাছাড়া কিসের প্ল্যান? না দেখো, ষোলকের তো এমনি আমাদের উপর যথেষ্ট রাগ আছে, বলতে পারো আমরা ওর চোখের বালি। তাই হয়তো ইচ্ছে করে এরকম একটা কাণ্ড ঘটাচ্ছে, মানে যেভাবে হোক প্রমাণ করার চেষ্টা করছে আমরা ইচ্ছে করে ওর শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। আপনাদের এসব কেন মনে হচ্ছে? এই সব কথার উত্তর তোমায় কেন দেবো আমরা? মা, আপনার কফি এনেছো? তুমি রাখো, রেখে যাও। মা, একটা কথা ছিল। না না না, এখন তো আমার কোনো কথা নেই, যা শুনবার আমি পরে শুনবো, তুমি যাও। সার্থক, ষোলক তোমার বউ ছিল, তোমাদের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, স্বামী স্ত্রী আফটার অল, তোমরা যথেষ্ট ইন্টিমেট ছিলে। তুমি সত্যি কথা বলো তো, তোমার কি মনে হয় এই মেয়েটা কি ষোলক? না মা, আগেও বলেছি এখনো বলছি, ও ষোলক নয়। হ্যাঁ, আমি 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 বলছি সার্থক, তুমি একটু কাছাকাছি যাও, নিশ্চয়ই বুঝতে পারবে। দিদি প্লিজ, আমার না গা ঘিং করছে। তোমাদের কেন মনে হচ্ছে আমি জানি না, তবে আমি বলছি তোমাদের, ওটা ষোলক নয়। আমি স্বামী হয়ে তোমাদের বলছি ও ষোলক নয়, ওটা লক্ষ্মী রানী বটমপ্যাল।
আসছে না, আসবে কি করে? সব মরবে, সব। ভূত ভূত বাঁচাও 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 কে বাঁচাও ভূত বাঁচাও 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 ভূত কি হয়েছে মামাজি? কি হয়েছে বলো মামাজি, বলো মামাজি, লাইটটা জ্বালাও না। মামাজি, ভাই ভাই কি হয়েছে? ভাই 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 কি হয়েছে? কি হয়েছে ভাই? কি কি আরে কি হয়েছে? কি হয়েছে? মামাজি, মামাজি তুমি স্বপ্ন দেখেছো? ভাই 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 জলটা খাও। আচ্ছা ভাই কি হয়েছিল? তুমি চিৎকার করছিলে কেন? শোনো শোনো এখানে ছিল আমি চিৎকার করাতে উঠা হয়ে গেছে কি বলছো কি মামাজি? শোলক ছিল মানে? সে কোত্থেকে আসবে? এক মিনিট শোলক এখানে ছিল? হ্যাঁ হ্যাঁ আমি স্পষ্ট দেখেছি কি বিভৎস মুখটা মানে ওই সেদিনের মতো খোলা চুল, চোখটা সাদা, একদিকটা পোড়া মুখের, তাই তো? আচ্ছা আমরাও তো সেদিন ওরকমই দেখেছিলাম ওই অফিসের প্রজেক্টরে। আমার আমার শরীরটা কিরকম খারাপ লাগছে না কিচ্ছু হয়নি ভাই, দাও এটা দাও। কিচ্ছু হয়নি, কুল কুল দিদি কুল নয় আমি কুল থাকতে পারছি না থাকতে হবে তোমাকে ভাই, ব্যাপারটা ভেবে দেখার বিষয়। আমরা সেদিন প্রজেকশনে দেখেছি, আজ তুমি এখানে এই ঘরে দেখলে, ব্যাপারটা কি? আমার মনে হচ্ছে কেউ এটা ইচ্ছে করে করছে না তো। আচ্ছা আচ্ছা একটা কথা বলো তো, শোলক সেদিন সত্যি আগুনে পুড়ে মারা গেছিল তো? কি বলছো বল? কি বলছো তুমি এটা? একটা মেয়ে আগুনে চোখের সামনে পুড়ে গেল, তার ডেথ সার্টিফিকেট, তার বডি দাও হলো, ডেথ সার্টিফিকেট পেলাম, তুমি এখন এসব প্রশ্ন করছো? কি জানি মাঝে মধ্যে এইটা আমাকে খুব ভাবাচ্ছে জানো। এই দেখো শোলক মারা গেল আর ঠিক তার পরেই একটা মেয়ে হুবহু শোলকের মতন দেখতে উড়ে এসে চুরে বসলো। সে একদম শোলকের কার্বন কপি। মম ওই কার্বন কপি বলো যাই বলো, বাট কোথায় শোলক আর কোথায় ওই ওই কি নাম কি লক্ষ্মী রানী বটব্যাল? এটা সম্ভব না, এটা সম্ভব না, হতে পারে না। তোমরা যে যাই বলো, আমার মনের মধ্যে কিন্তু একটা খটকা রয়েছেই। ওই লক্ষ্মী বটব্যালকে নিয়ে প্রথম দিন থেকে আমার মনের মধ্যে একটা খটকা রয়েছে। ও প্রথম দিন থেকে এই বাড়িতে এলো, সেদিন হুবহু এক দেখতে আর একটা মেয়ে, এটা কি করে হয়? জানো দিদি সেদিন থানায় এমন সমস্ত প্রশ্ন করছিল যেগুলো শুধু শোলক বলতে পারবে, আর ওই অফিসার এগুলো সব জানে। আমি তো ভাবতেই পারছি না। আমি তো ওই জন্যই বলছি সবটা সাজানো ওই মেয়েটা শোলক। মম তুমি এইসব কথা মানে এইভাবে বলো না, কারণ কেউ তোমার কথা বিশ্বাস করবে না তো, রাদার করার কথাও না। সে কেউ নাই করতে পারে, আচ্ছা, কিন্তু আমি আবারও বলছি ডাল মে কুছ কালা হ্যায়। কুছ নয় দিদি, কুছ নয়, আমার মনে হচ্ছে পুরোটাই কালা। তুমি একটা কাজ করো তো ভাই, মেয়েটার উপর নজর রাখো। মম এইসব করো না, কি থেকে কি হবে, তারপরে দেখবে ওই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। আমি তোমাকে বলছি শোনো, কিছু একটা গন্ডগোল তো আছেই। ওই অফিসার কিন্তু এত সহজে ছাড়বে না। এরপর তো যা হবে কোর্টে। দাঁড়াও, আমি বলি কি, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। মানে বলছি ভেবে দেখো, এই অফিসারটা কিন্তু ডে বাই ডে আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।
তার উপায়টা কি? একটা উপায় আছে। কি? কাল যখন ওই অফিসার অফিস যাবে তখন রাস্তাতেই। কি বলতে চাইছোটা কি তুমি মামাজি? বুঝেছি। আমি লোক ফিট করে রাখবো, টাকা পাবে, ওখানেই খেল কত। পারবে? মম, এটা 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 করো না। আমি কিন্তু বলছি আবার ফাঁসবে। কিচ্ছু হবে না আঁচল, ডোন্ট ওয়ারি। দেখো, শোলকের মৃত্যুর আসল কারণটা কি কোনো প্রমাণ তো কিছু নেই। খুব বার বেড়েছে। কথা বলো মামাজি, তো শুনে ফেলবে। শোনার মতন কেউ নেই, বাড়িতে সবাই এখন ঘুমাচ্ছে। কথায় আছে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ঠিক বলেছ। পিপিলিকার পাখা ওড়ে মরিবার। প্রিয়দর্শিনী মুখার্জিদের সঙ্গে টক্কর দেওয়া এত সহজ নয়। আমি কিন্তু তোমাদের দুজনকেই বলছি, প্লিজ আরেকবার ভেবে দেখো। কিচ্ছু ভাবার নেই। কাকে ফোন করছো এত রাতে? তুমি কাকে ফোন করছো বলো আগে। যাকে ফোন করব তার এখন সবে সন্ধে। হ্যালো, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। বুঝতে পেরেছো আমি কি বললাম? কোনোভাবেই যেন টার্গেট মিস না, আর কাজটা হয়ে যাওয়ার পর ফোন করবে। ওকে? কি টাকা? ওটা ঠিক সময় মতো ট্রান্সফার হয়ে যাবে। যত টাকা লাগে আমি দেব, কিন্তু পথের কাঁটা আমি রাখবো না। সোনাটার এই মেয়েটা, এই ষোলোটি মেয়েটা মুড়ে আমাদের হাড় জ্বালিয়ে রাখছে। চিন্তা করো না, ওর সব জ্বালা চুরো ভাই, টার্গেট যেন মিস না হয়। হবে না দিদি, ষোলোকে টার্গেটই যখন মিস করিনি, এই অফিসারের টার্গেটও কিছুতেই মিস হবে, কিছুতেই না। স্যার, আমাদের আরো অনেকগুলো তথ্য লাগবে। দরকার পড়লে ওই মামাজি পল্লব চ্যাটার্জির ওপর 24 ঘন্টা নজর রাখতে হবে। কোথায় বেরোচ্ছে, কি করছে, সবটা জানতে হবে। আপনি চিন্তা করবেন না, আপনাকে যেভাবে সাহায্য করা যায় আমি চেষ্টা করব। তবে ষোলকের শাশুড়ি, ননদ আর ওই মামা শ্বশুর, এরা কিন্তু খুব ঘোরেল। লাভ নেই, পার পাবে না। ষোলক মুখার্জির মৃত্যুর আসল কারণটা কি সেটা তো আমি খুঁজে বের করবই, আর এর পেছনে যারা আছে তারা কেউ পার পাবে না, কেউ না। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি, মানে এই কেসটা নিয়ে আপনি মানে ভীষণ ইনভলভ এই কেসটার সঙ্গে, মানে সারাদিন এই কেসটা নিয়েই আপনি ডিল করছেন। এটা কি কোনো স্পেশাল কেস ম্যাডাম? হ্যাঁ, স্পেশাল তো বটেই, কারণ অ্যাকচুয়ালি লক্ষ্মী যে কেসটা ধরে সেই কেসটা শেষ না দেখে ছাড়ে না। আমার কাছে সব কেসই সমান, তবে হ্যাঁ, মেয়েদের উপর অত্যাচার হলে সেই কেসটা আমি স্পেশাল কেয়ার করি। ম্যাডাম, আমি কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি, মানে নিছকই একটা কৌতূহল থেকে। ইটস ওকে, আপনাকে যেটা বললাম সেটা করুন। আপনি ভাববেন না আমি 24 ঘন্টা লোক বসিয়ে দিচ্ছি বাড়ির সামনে। ওকে, থ্যাংক ইউ। কি হলো? গাড়িটা দাঁড় করালেন কেন? কি হলো? হ্যালো, কি ব্যাপার? গাড়িটা মাঝপথে দাঁড় করালেন কেন?
তোর দম, আর আজই তোর শেষ দিন। লক্ষ্মীকে মারতে এসেছিল। ম্যাডাম সরিয়ান, থ্যাংক ইউ। মেনশন নট। কিন্তু এরা কারা? এরা আপনাকে মারতে চাইছে কেন?
জাস্ট ওয়েট, কে সেটা বলছি। কি কাজ হয়েছে? লক্ষ্মী রানী বটবেলকে শেষ করে দিয়েছিস তো? এখন কি অবস্থা? নিশ্চয়ই রাস্তায় পড়ে আছে। রাস্তায় পড়ে আছে, তবে লক্ষ্মী রানী বটবেল নয়, আপনার পাঠানো গুন্ডাগুলো। কে? লক্ষ্মী রানী বটবেল। পল্লব বাবু, এত সহজে লক্ষ্মীকে মারা যাবে না। লক্ষ্মীরা এত সহজে মরে না। নাম লক্ষ্মী হতে পারে, কিন্তু স্বভাবে একদমই লক্ষ্মীমন্ত নয়। নেক্সট টাইম ট্রাই করবেন, বাট পারবেন না। এনিওয়ে, আপনার গুন্ডাগুলো মাটিতে পড়ে আছে, পারলে ডক্টরের কাছে নিয়ে যান। নড়তেও পারছে না, আর আপনিও ডক্টর দেখিয়ে নেবেন। রাখি। হ্যালো হ্যালো হ্যালো, ড্যাম ইট, একটা কাজ যদি ঠিক করে করতে পারে। আপনার মামাজির পোশাক গুন্ডা, আপনার মামাজিকে বলে দেবেন শোলক মুখার্জির হত্যা রহস্যের কিনারা না করে লক্ষ্মী রানী বটবেল মরবে না। আর আপনাকে থ্যাঙ্কস আমার প্রাণ বাঁচানোর জন্য। এক মিনিট, আপনার হাতটা দিন।